নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি ঢ্যাঁড়স কিংবা ভিন্ডির একটি রেসিপি করছি। আমরা যতই মাছ মাংস করে থাকি না কেন, তো সিজনাল সবজিটাও কিন্তু আমাদের খাওয়ার খুব প্রয়োজন। দুপুরের মেনুতে যদি ঢ্যাঁড়স শোনে অনেকেরই নাক সেটকয়, তবে আমি যেভাবে করছি সেটা যদি করে থাকেন তাহলে খুব ভালো লাগে। যারা খেতেও চায় না তারাও খুব ভালোভাবে খাবে। তাহলে শুরু করা যাক আজকের এই মেনু। আমি এখানে 250 গ্রামের মতো একদম দেশি ঢ্যাঁড়স নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন, যেগুলো একটু বড় সেগুলোকে দুটো টুকরো করছি, আর ছোটগুলোকে আমি সামনে আর পেছনটা বাদ দিয়ে গোটাটাই দিয়ে দিচ্ছি। আর আমি দু টুকরো করে কিন্তু দেখে নিচ্ছি পোকা আছে কিনা। এইভাবে আমি সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলোকে কেটে নিলাম। আমার ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। এরপর কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, আর সঙ্গে একটু 5-7টা আমি রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি 1 চামচ জিরে 1 চামচ ধনে দিলাম, সঙ্গে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর এক এক করে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটা ভাজতে থাকলাম। কিছুক্ষণ পর আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম। তারপর 2 মিনিট পর আবার ঢাকা খুলে আমি লবণ দিয়ে আবার ঢেকে দিলাম। দেখুন, এটা হতে 5 থেকে 7 মিনিট সময় লাগে, বেশি সময় লাগে না। আমার ভাজা আর মশলাটাও ভাজা হয়ে গেছে, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। নামাবার আগে আমি একটা লেবু চিপে দিয়ে নামিয়ে নিলাম।